সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি যে গাছে গাছে ফুলে ভরা, তখন মনটা আনন্দে নেচে উঠে যে ভগবানকে অর্পণ করব। এত সুন্দর ফুল ফুটছে, কত সুন্দর লাগতেছে না? আমার এই গাছটা লক্ষ্মী গাছ, খুব ফুল দেয়, বুঝলেন বন্ধুরা। সূর্য তো সে কখন উঠে গেছে, আর আমি উঠছি একটু দেরি করি, বুঝছেন। ওই যে রাত্রে একটু দেরিতে ঘুমায়, কারণ হলো ওই দাদুভাই আমার সাথে ঘুমায়, তো ওই জন্যে আর কি। আকাশটা খুব সুন্দর। সকালবেলা যদি আকাশটাই না দেখলাম তাহলে কি দেখলাম আর, বলুন। পাখির ডাক, গাড়ির আওয়াজ, সব কিছু মিলে সকালটা খুব সুন্দর। রোদ ঝলমল করে উঠছে, রোদটা খুব সুন্দরভাবে উঠে গেছে। আর আমার দাদুভাইটা দেখুন, কি করতেছো? হ্যাঁ, তুমি কি করতেছো? পাখিরে খাওয়া দিচ্ছ? কবুতরকে খাওয়া দিচ্ছ? দেওয়া নাই? দিছ তো। কবুতর খায় নেই? পাখি খায় নেই? পাখিকে বিস্কুট দাও নেই? তো পাখিকে একটা বিস্কুট দাও না, পাখি তো কিচিমিচি করতেছে। মাকে বলো। পারবে তো, মা দিতে পারবে। তুমি মাকে বলো যে মা পাখিকে একটা বিস্কুট দাও না। কই না, কিছু হয়নি তো। আচ্ছা, ওই যে দিদিভাইয়ের গলায় একটু ইয়ে করতেছে তো, ওই জন্য এটা ওই যে একটা মাফলার গলা দিয়ে রাখছি আর কি, সেই। তা আসুন বন্ধুরা, এই গাছে কি কি ফুল ফুটছে সেটা একবার দেখুন। প্রতি গাছে কিছু না কিছু ফুল পাই, বুঝছেন তো। গাছের ফুল আর কেনা ফুলের ভিতরে অনেক পার্থক্য আছে। গাছের ফুল একটা দিলেও আসনটা উজ্জ্বল হয়ে যায়। এই গাছটা নতুন করছি, বের বাড়ির থেকে আনি করছি আর কি। ফুলটা খুব সুন্দর। ওইটা ব্যয়কে আমি গিফট দিছিলাম, যে ম্যারেজ ডেটে গিফট দিছিলাম আর কি, একটা গাছ গিফট দিয়েছিলাম। এটা শুনলে সবাই হাসবে, বুঝছেন তো। ওই গাছের ফুল নাকি খুব সুন্দর, ওনারা সবসময় বলে। তো আমি চিন্তা করলাম যে আমিও একটা নিয়ে যাই। এই ফুলটা সম্ভবত আরও 2 দিন পরে ফুটবে। এবার আপনাদেরকে সূর্য মামাটাকে দেখাচ্ছি। এই যে সূর্য মামাটা দেখুন, কত উপরে উঠে গেছে আজকে। এখনো রাস্তাটা ফাঁকাই আছে, কিছুক্ষণ পরে আর আমি হাঁটতে যেতে পারবো না, এত ভিড় হয়ে যাবে। তারপরে যেতে তো হবে। চলুন যাই, এবার ঠাকুরঘরটা মুছে ফুলগুলো তুলবো, তারপরে আমি বাজারের উপর দিয়ে হেঁটে যাব। ঠাকুরের ফুলটা সাজা দিলাম বন্ধুরা, খুব সুন্দরভাবে। ফুলগুলো ফুটার পরে খুব ভালো লাগে না? দারুণ হয়ে ফুটে আছে। হ্যাঁ, ডুলার শাক পাক করবো। 250 গ্রাম লয়ে এলো, জলপে বাড়ি গেছে। এই বেগুন কত করে? বেগুন 100 টাকা। ওরে বাবা রে বাবা, এত দাম চাষ করে বাবা। রাখো না, 2টা লই। বাজার থেকে আসতে ফুলকপি নিয়ে আসছি, দেখুন। আসলে এখন শীত আসা লাগে না, শীতের আগে আগে সব কিছু পাওয়া যায়। আর লতি সিজন তো শেষ হয়ে যাচ্ছে, চিন্তা করলাম যে লতি একটু নিয়ে যাই। শেষ সিজনের বাজার করে এসে, মানে হেঁটে এসে আর কি, তো পিছনের দরজায় বসছি, দারুণ একটা বাতাস আসছে। আমার যে কি ভালো লাগতেছে তা বলে বুঝতে পারবো না বন্ধুরা। সে আর কি পিছনের ঘরের সামনে বসে আছি, মানে দরজাতে বসে আছি আর কি। এখানে বসে বসে আমি ওই যে তরকারিগুলা বানাই আর কি, সেই।
আর এই তো বন্ধুরা, এখন এক কাপ চা খাবো। চা কোথায় খাবো সেটা চিন্তা করতেছি। এখানে বেশ ভালো লাগতেছে বসতে, তাহলে এখানে বসে এক কাপ চা খেয়ে নিই। আর পুজো হয়ে গেছে বন্ধুরা, মামনি পূজা দিয়ে সারলো, এখনই উঠে গেল। চলুন যাই, রান্নাঘরে চলে যাই। এদিকে বসে কুটনোগুলো কেটে নিই আর কি। এই যে হাওয়া দিচ্ছে, দেখুন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আকাশটা দেখুন একবার, কত সুন্দর লাগতেছে না। তো এদিকে ফিরে দেন। এটা হলো সকালের জন্য। এই যে কফি এখন সিদ্ধ হইতে চায় না, তো এই জন্য একটু ভাপ দিয়ে নিলাম আর কি। আর জলটা ওই যে নোংরা টোংরা থাকলে জলটা ফেলে দিলে ওই নোংরাটা চলে যাবে। এখন আর পুষ্টির জন্য এই জলটা রাখবো না বন্ধুরা, অন্য সময় তো রেখে দিই, আজকে কিন্তু রাখবো না। আলুটা ভাজাই হয়ে গেছে। এবার বন্ধুরা এদিকে নিয়ে আসলাম, বুঝছেন। আলু তো ভাজা হয়ে গেছে, এবার কফিগুলো ছেড়ে দিই। তারপরে একটু উল্টে পাল্টে দেবো। আর কপিটা যদি একটু ভাজা ভাজা হয় না, একটু সুন্দর একটা গ্রাম দেবে, তাই না। কপিটা একটু ভাজা হোক, ততক্ষণ অন্য কাজটা করে নিয়ে চলে আসি। আর মামনি তো আছে, মামনি দেখাশোনা করতেছে। এই তো বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে আসছে। তো এবারে আমি নুন হলুদ যা লাগে আর কি, এটা তো আর বলা দরকার নাই। কী রে ভাই, কী দিলাম, নুন দিতেছি না চিনি দিতেছি সেটা তো বুঝতে পারতেছি না। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ, একটু লঙ্কা, বুঝলেন। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিব, একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে না তেলের সাথে যখন মরিচের গুঁড়ার ইয়েটা লাগবে না, হলুদ মরিচের ইয়েটা লাগবে না, কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে, বুঝলেন। এবার ধনে জিরের গুঁড়াটা দিব, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। সব কিছু একসাথে আছে, বুঝছেন। এতে ধনের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপরে জিরের গুঁড়া দেবো। ধনে জিরের গুঁড়াটা দেওয়া হয়ে গেল। এবার নেড়ে ছেড়ে একটু ঢাকাটা দিয়ে দিই। দেখুন কপিটা একবার সিদ্ধ করছি, এখন আবার ভাজলাম, তারপরেও কপি কি সিদ্ধ হয়? দেখুন তো কি অবস্থা। এগুলো কি দিবা না সেটা তো বুঝি না। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন তো, এই কপিগুলো গোটা গোটা রয়ে গেছে, কিন্তু আলুগুলো দেখেন কীভাবে ম্যাশ হচ্ছে। আলু ম্যাশ করে দিই, কপি গোটায় থাকে, কোন গোটায় খাবে আর কি, আর কি করবে। মামনি একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দেবো না বাবা। হ্যাঁ দাও। তারপরে জলটা দিয়ে দিই। জলটা দিয়ে দেওয়ার পরে এবার দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আর রুটির সাথে খাওয়ার জন্য এর থেকে বেশি ঝোলের আর কোনো প্রয়োজন পড়বে না, বুঝছেন বন্ধুরা। অতটুকুই রাখবো। চিন্তা করতেছি কফি যদি এত গোড়ায় গোড়ায় থাকে, তাহলে রুটি খাওয়ার সময় তো একটু ছুটি যেতে পারে। ওই জন্য চাইতেছি যে কপিগুলোকে একটু মিশিয়ে দেওয়ার জন্য। কপি কি আর মিশতেছে? আরে এবার বন্ধুরা তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে। নামানোর পরে দেখবেন যে অনেকটা সুন্দর কালার হয়ে গেছে। আর ওই যে দেখুন ওই দিকটা কিন্তু আমি ছড়া বসিয়ে দিছি, বুঝছেন। ওই যে কচুমুখীও কেউ বলে, আর কচু ছড়াও কেউ বলে, আমরা তো ছড়াই বলি। রান্না হয়ে গেল দারুণ স্বাদের একটা সকালবেলার জন্য তরকারি আর কি। এই তরকারিটা নামানোর পরে বন্ধুরা আমি বলবো যে শুভ সকাল, কারণ এটা সকালবেলার জন্য। সকালবেলার জন্য হলে শুভ সকাল বলতে হবে না। আর রুটিটা করে নিলে খাওয়া শেষ হয়ে যাবে। এবার আমি এদিকে রুটিটা করে দিচ্ছি। আর আমার আম্মাজান মানে মামনি আর কি, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা কথা বলে ফেলি। ওই যে ডিমটা এরকম করছো কেন বাবা? কুসুম না পেলে আবার ডিমটা পোস্ট করবে আর কি। দুপুরবেলার জন্য বন্ধুরা ডালটা হয়ে গেছে। তো ডালে একটু পোড়ন দিব। পোড়নটা আমি দিব রসুন দিয়ে। এই যে রসুনটা, এই রসুনটা আবার আমি লাল শাকও দিব। রসুনটা প্রথমে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে একটু ভেজে নিই। রসুন ভাজা হয়েছে ওইটা বন্ধুরা, ওই যে একটু ধনিয়া পাতা, এটা কিন্তু দারুণ লাগে ডালের সাথে, বুঝছেন। আপনারাও দিয়ে দেখতে পারেন পোড়নে। আর এই পোড়নটা কিন্তু আমি ওই যে লাল শাকও দিব। সবচেয়ে বড় কথা হয়েছে বন্ধুরা, বুদ্ধি থাকলে মানুষ এক পোড়নে দুইটা পোড়ন করে নিতে পারে আর কি।
সে আর কি। এই যে ডালে দিয়ে দিচ্ছি, বাস ডালে কিন্তু খুব সুন্দরভাবে পূরণটা হয়ে গেল। ধনিয়া পাতার একটু সেন্ট, তারপরে ওই যে ইয়ার রসুনের সেন্ট, দারুণ হয় কিন্তু বন্ধুরা। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, তাহলে কিন্তু যদি না ভালো লাগে তাহলে বলবেন। এই যে লাল শাকটা দেখছেন না, লাল শাকটা কালকা ওই যে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য কেটে কেটে একবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এখন পরিয়াতে দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। এই ফাঁকে আমি অন্য কাজ করে চলে আসবো। এবারে লাল শাকের ভিতরে বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিব, হলুদ দিব না। এটা আমার ঠাকুমা না করে গেছে, বুঝছেন। চিনি দেওয়ার সময় আপনারা কিন্তু চোখ বুঝে রাখবেন। আমার চিনিটা কিন্তু আপনারা দেখলে আপনাদের একটু ইয়ে হয়ে যাবে আর কি, যে বলবেন যে এত চিনি দিচ্ছি কেন। লাল শাকটা হইতে থাকুক, চুলার আঁচটা একবার কমিয়ে দিচ্ছি। আর এর ফাঁকে ডালটা তো হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এবার আমি সকালবেলা জলখাবারটা খেয়ে আসি। বলুন, আমার এই ডালের বাটিটা খুব সুন্দর। এবার দেখুন বন্ধুরা, ওই যে ঢাকা দিয়ে গেলাম, এর ফাঁকে দুই একবার নেড়ে ছেড়ে দিয়েছি আর কি। এখন দেখুন শাকটা হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নিব। শাকটা নামিয়ে আমি ছড়ার তরকারিটা রান্না করবো। ডাল আর শাক হয়ে গেল দুপুরবেলার জন্য। ডাল আর শাকের নিমন্ত্রণ রইল সবার জন্য। ডাল আর শাক একদিকে সরিয়ে রাখলাম, রেখে এবার মাছটা নিয়ে আসলাম। মাছের নুনটা দিয়ে দিলাম। মাছটাকে এভাবে ঢাকন দিয়ে একটু মেখে নিচ্ছি, বাস মাখা হয়ে গেছে। এবার এদিকে ফিরে যান, তেলটা গরম হয়ে গেছে, তখন মাছগুলো ভেজে নিব। মাছ ভাজা হোক বন্ধুরা, এদিকে ফিরে যান। এদিকে ফিরে একটু দেখুন, আজকে ছড়া কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, বুঝলেন। এমনিতেই ভালো হয় আর কি। তারপরে আজকে মনে করলাম যে একটু তাড়াতাড়ি সিদ্ধ করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সিদ্ধ করতে গিয়ে দেখি যে কিছু ছড়া কালো হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। হলুদ বেশি বাড়াবাড়ি দিব না, বাড়াবাড়ি দিতে গেলে একটা গন্ধ হয়ে যায়। লঙ্কাটা দিয়ে দিলাম, একটু কালো গোলমরিচ দিব, একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেল যে রয়ে গেল, তাহলে ফোড়ন দিব মেথি ফোড়ন। মেথিটা ফুটে উঠছে, ফুটে ওঠার পরে আমি এখানে ওই ছড়াটা একসাথে ছেড়ে দিলাম। তাহলে কালারটাও সুন্দর হয়ে যাবে, আর খেতেও বেশ মজা লাগবে। বলুন, এবার বুঝতেছেন তো সেটা কেমন সিদ্ধ হয়ে গেছে? উপরে রং কালো দেখা যাচ্ছে। আমিও ভাবতে পারিনি যে কড়া এত ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কি করবো, এই যে কড়াইয়ের উপরে যে জলটা বসিয়ে রাখলাম না, এই জলটা দিয়ে দেবো। ছালটা এমন ভাবে বসে গেছে আমি ছাল ছড়াতে পারতেছি, তাই ছাল শুদ্ধ জলটা ছেড়ে দিলাম। নিচে কিন্তু তরকারি আছে, বুঝছি। মামনি, এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দাও তো বাবা। এই যে আমার মামনি আসলো, কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছে। এতে তরকারির স্বাদ অনেক বেশি হয়ে যাবে। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। আর বন্ধুরা রান্না করতে কতক্ষণে লাগে বন্ধু? রান্না করতে অল্প কতক্ষণ লাগে, বুঝছেন, যদি একটু গোছানো থাকে আর কি। আর আমার মামনির মতো একটা লক্ষ্মী মামনি থাকলে তো কোনো কথাই নেই, বুঝছেন। সেটাই বলতেছি আর কি। এবার নামিয়ে নেব রান্নাটা। কত সুন্দর একটা কালার হয়েছে না? ব্যাস গপ গপ করে ঢেলে দিলাম, দারুণ একটা তরকারি হয়ে গেল। এই এক তরকারি দিয়ে আমার ছেলে খেয়ে উঠে যাবে। আহা হা, তরকারির কালার দেখে এখনই আমার খেতে ইচ্ছে করতেছে। এবার বন্ধুরা আমি চলে যাব, রান্না বান্না শেষ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।